বাংলাদেশের ক্ষণজন্মা বিশ্ববরেণ্য মনীষী, সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, অন্তর্দৃষ্টি সম্পন্ন বুজুর্গ, বিদগ্ধ মুহাদ্দিস, অগণিত ছাত্র উলামার দরদী শিক্ষক, আরবি উর্দুসহ বহু ভাষার কিংবদন্তি তুল্য সাহিত্যিক ও স্বভাবকবি। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বাংলাদেশে ইসলামী শিক্ষা সংস্কারের সফল রূপকার, সমাজ সংস্কারক ও দাঈ ইলাল্লাহ। ইলমের গভীরতা, আমল আখলাকে অবিচলতা, উদার মানসিকতা ও অগ্রসর চিন্তাধারা নিয়ে প্রতিষ্ঠিত চট্টগ্রাম জামিয়া দারুল মারিফ আল ইসলামিয়া নামের শিক্ষা মিশনের স্বপ্ন সারথি তিনি। বৈরী পরিবেশে চরম ঝুঁকি নিয়ে জীবন যৌবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে তিলে তিলে গড়ে তুলেছেন বিশ্বখ্যাত এ দ্বীনী মারকাজ। সদা শান্ত বিনম্র স্বভাবের এ মনীষী দ্বীনের প্রয়োজনে হয়ে উঠতেন প্রতিবাদী বজ্র কঠিন। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ সৈয়দ আবুল হাসান আলী নদভীর ভাবশিষ্য হিসেবে তিনি ছিলেন সবার সকলের কাছে গ্রহণযোগ্য। আরব বিশ্বে বাংলাদেশের অবিসংবাদিত ব্যক্তিত্ব, ব্যক্তি পরিচয় ছাপিয়ে হয়ে উঠেছিলেন পুরো জাতির, পুরো উম্মার। তিনি আমাদের সবার প্রিয় হযরত জৌক সাহেব হুজুর। কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালীর এক মধ্যবিত্ত দিনদার পরিবারে 1937 ঈসাই মোতাবেক 1356 হিজরিতে জন্মগ্রহণ করেন। তার পিতা জনাব সুফি আবুল খায়ের রহমতুল্লাহি আলাইহি ছিলেন এলাকায় সুপ্রসিদ্ধ দিনদার, পরহেজগার ও দুনিয়াবিমুখ ব্যক্তিত্ব। শৈশবে মা হারানু আল্লামা জৌক নদভীকে তার মমতাময় পিতা দ্বীনের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। ফলে বাল্যকাল থেকেই দুনিয়া বিমুখতা ও ইলম আমলে মনোযোগী হয়ে বেড়ে উঠেছিলেন। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা মহেশখালীর বিভিন্ন মাদ্রাসায় শেষ করে 16 বছর বয়সে তৎকালীন পটিয়া জমরিয়া মাদ্রাসায়, বর্তমান আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ায় ভর্তি হন। সেখানেই তার মেধা ও অসাধারণ প্রতিভার বিকাশ ঘটতে শুরু করে। প্রতিটি পরীক্ষায় সর্বোচ্চ কৃতিত্বের স্বাক্ষর রাখার পাশাপাশি সেখানকার রুহানি পরিবেশে জগৎ বিখ্যাত বুজুর্গ শিক্ষকদের সাহচর্যের ফলে তিনিও আমল আখলাকে যত্নবান একজন যুবক হিসেবে বেড়ে ওঠেন। সাথে চলতে থাকে আরবি, উর্দু, ফার্সি ভাষায় সাহিত্য ও কবিতার অনুশীলন। ছাত্রজীবনেই তিনি ভাষা ও সাহিত্যে এমন পরিপক্ক হয়ে উঠেছিলেন যে স্বয়ং উর্দুভাষীরাও বিস্ময় প্রকাশ করতেন। অসাধারণ মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রেখে 1959 সালে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে দাওরায়ে হাদিস সম্পন্ন করার মাধ্যমে প্রাতিষ্ঠানিক পড়ালেখার ইতি টানেন। পটিয়া জমরিয়া মাদ্রাসায় অধ্যয়নকালে তিনি বহু বিদগ্ধ বুজুর্গ শিক্ষাগুরুর কাছে শিষ্যত্ব গ্রহণ করেন। বিশেষত মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির মতো জগৎ বিখ্যাত যুগশ্রেষ্ঠ আলেম ও আধ্যাত্মিক ব্যক্তিত্বের সান্নিধ্যে আসার সুযোগ লাভ করেন এবং ইলম, আমল ও তাজকিয়া ইহসানের দীক্ষা লাভ করেন। শিক্ষাগুরুদের প্রতি তার অগাধ ভালোবাসা ও অকৃত্রিম শ্রদ্ধা রীতিমতো বিস্ময়কর ছিল। পরম শ্রদ্ধা ও আদবের সাথে তাদের নাম নিতেন এবং তাদের নাম শুনলে বাচ্চাদের মতো কান্না করে দিতেন। হযরতও ছিলেন শিক্ষকগণের অতি আদর, ভালোবাসা ও আস্থার পাত্র। দাওরা হাদিস সমাপনের মাধ্যমে একাডেমিক পড়াশোনা শেষ হলেও ইলমে হাদিসের প্রতি গভীর টানের কারণে বিশ্বের যে প্রান্তেই উচ্চ হাদিসের সন্ধান পেয়েছেন সেখানেই ছুটে গেছেন। আল্লামা ইউসুফ বান্নুরি, শেখুল হাদিস আল্লামা জাকারিয়া, আল্লামা আবুল হাসান আলী নদভী ও শাইখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা সহ পাক ভারত ও আরব বিশ্বের শ্রেষ্ঠ মুহাদ্দিসিনে কিরামের কাছ থেকে ইলমে হাদিসের উচ্চ সনদ ও ইজাজত প্রাপ্ত হন। চট্টগ্রামের বশরতনগর মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে আল্লামা জৌক নদভীর কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন মেয়াদে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী জামিয়া ইমদাদিয়া ও চট্টগ্রামের প্রসিদ্ধ বাবুনগর মাদ্রাসায়
অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করেন এবং স্বল্প সময়ের জন্য চট্টগ্রামের বোয়ালিয়াস্ত হোসাইনিয়া মাদ্রাসা পরিচালনার দায়িত্ব সুচারুরূপে পালন করেন। তবে আল্লামা জৌক নদভীর শিক্ষকতার পূর্ণ বিকাশ ঘটে স্বীয় জ্ঞান মাতুলালয় পটিয়া জমিরিয়া মাদ্রাসায়। 2 মেয়াদে সেখানে মোট 17 বছর শিক্ষকতা করেন। ইলমি যোগ্যতা, অসাধারণ ভাষা ও সাহিত্য প্রতিভা, সুন্দর চরিত্র এবং শিক্ষকতার শৈল্পিক গুণ দিয়ে সর্বস্তরের ছাত্রদের পরম প্রিয় শিক্ষকে পরিণত হন তিনি। পটিয়া মাদ্রাসায় সিলেবাসভুক্ত বিষয় পড়ানোর পাশাপাশি ছাত্রদের সুপ্ত প্রতিভা বিকাশে, সাহিত্য সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে প্রশিক্ষণ দিতে থাকেন। আরবি ভাষা একাডেমি প্রতিষ্ঠা, স্বাধীন বাংলাদেশের প্রথম আরবি ম্যাগাজিন আস-সুবহুল জাদীদ প্রকাশ, আরবি ভাষা শিক্ষা ও লিখন পদ্ধতির অনন্য সাধারণ বই আত-তরিক ইলাল ইনশা রচনা এখানেই সম্পাদন করেন তিনি। আরবি, উর্দু, ফার্সি সাহিত্য ও কাব্যে তিনি হয়ে ওঠেন সময়ের অন্যতম সেরা স্বভাব কবি। অসাধারণ রুচিবান এ কবি নিজের জন্য বেছে নেন যৌক কাব্যনাম। সেই নামেই পরবর্তীতে তিনি পরিচিত হয়ে ওঠেন। ছাত্রজীবন থেকে ইবাদত বন্দেগী ও সুন্নাতে রাসূলের অনুসরণে অভ্যস্ত আল্লামা যৌক নদভী সারা জীবন আত্মশুদ্ধির জগতে বিচরণকারী সার্বক্ষণিক আল্লাহর দিকিরে নিমগ্ন আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন। মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলী এর পাশাপাশি আল্লামা হারুন বাবুনগরীও তার রুহানি গুরু ছিলেন। তার সাহচর্যে অনেক উলামা ও দিনদার মুসলমান আত্মশুদ্ধির সবক গ্রহণ করেন। ইবাদত বন্দেগীর প্রতি এতটাই যত্নবান ছিলেন যে নামাজের প্রথম কাতার ও প্রথম তাকবীর বিনা ওজরে কখনোই ছুটত না। নিয়মিত জিকির আজকার, কোরআন তিলাওয়াত, নফল ইবাদত ছিল হযরতের দৈনন্দিন রুটিনের অংশ। জীবন সায়ান্নে হাসপাতালের বেডে শুয়েও তিনি নামাজ ও জিকির করার জন্য সদা বেকুল থাকতেন। পটিয়া মাদ্রাসায় শিক্ষকতার সোনালী সময়ে আল্লামা সুলতান যৌক নদভী রহমতুল্লাহি আলাইহি কি যেন এক অপূর্ণতা অনুভব করতেন। উপলব্ধি করতে পারলেন বাংলাদেশের কওমি মাদ্রাসাসমূহ শিক্ষক ছাত্রদের ইখলাস, অক্লান্ত পরিশ্রম ও বিশাল ত্যাগ সত্ত্বেও যুগের চাহিদা পরিপূর্ণভাবে মেটাতে পারছে না। ছাত্ররা দীর্ঘ সময় আরবি সিলেবাস পড়েও আরবি ভাষা আয়ত্ত করতে না পারা তাকে পীড়া দিত। তিনি বুঝতে পেরেছিলেন দেশের জাতীয় ভাষা বাংলা বিমুখতা সমাজের শিক্ষিত শ্রেণীর কাছে ইসলামকে সুন্দরভাবে উপস্থাপন এবং জাতীয় নেতৃত্বের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। তথাপি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ও সাধারণ শিক্ষিত মুসলমানদের মাঝে এক বিশাল দূরত্বের দেওয়াল তৈরি হয়ে আছে। এভাবেই আল্লামা যৌক নদভী রহমতুল্লাহি আলাইহির মনে শিক্ষা সংস্কারের বীজ অঙ্কুরিত হয়। তিনি স্বপ্ন দেখতে শুরু করেন দ্বীনি শিক্ষার মৌলিকত্ব বজায় রেখে এ সকল অসঙ্গতি দূর করতেই হবে। দিন যত গড়িয়েছে বিস্তৃত হয়েছে তার স্বপ্নের ডালপালা। জাতিকে তার স্বপ্নের জানান দেয়ার লক্ষ্যে রচনা করেন দাওয়াতুল ইসলাহি ওয়াত তাতওয়ির ফি মিনহাজিত তালিম তথা মাদ্রাসা শিক্ষা সংস্কারের ডাক নামক ছোট্ট অথচ ইতিহাসের মোড় পরিবর্তনকারী পুস্তিকা। পটিয়া জমিরিয়া মাদ্রাসায় শিক্ষকতাকালীন সময়ে তিনি সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহির সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন। ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামায় কয়েক মাস তার সান্নিধ্যে ইলম, আমল ও চিন্তা চেতনার দীক্ষা গ্রহণ করেন। সেখানে অবস্থানরত সময়ে আরবি ভাষা, সাহিত্য ও কবিতার কিছু বিশেষ ক্লাস নিতেন। সেই সফরে নাদুয়াতে পড়াশোনা না করেও সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি কর্তৃক সম্মানসূচক নদভী উপাধি লাভ করেন। আল্লামা যৌক নদভী রহমতুল্লাহি আলাইহি কোনো দিবাস্বপ্ন দেখেননি, তাই তিনি ডাক দিয়ে থেমে যাননি, বরং তার চিন্তাগুরু আল্লামা আলী মিয়া নদভী রহমতুল্লাহি আলাইহির পরামর্শে সম্ভবত জীবনের সবচেয়ে সাহসী সিদ্ধান্তটি গ্রহণ করেন নিজের জীবন যৌবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কাটানো
প্রিয় জ্ঞান মাতুলালয় ও কর্মস্থল পটিয়া জমরিয়া মাদ্রাসা থেকে অব্যাহতি গ্রহণের মাধ্যমে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেবার প্রয়োজনে সাজানো গোছানো নিরাপদ জীবন ত্যাগ করে বেছে নেন অনিশ্চিত ভবিষ্যতের ঝুঁকিপূর্ণ পথ। কিন্তু যার লক্ষ্য আকাশচুম্বী, হিম্মত যার পাহাড় সম, যিনি আল্লাহর উপর ভরসা রেখে ঝুঁকি নিতে পারেন, তাকেই ইতিহাস স্মরণ করে যুগ যুগ ধরে। আল্লামা জৌক নদভীও ঝুঁকি নিয়ে পরিণত হলেন ইতিহাসের বরপুত্রে। এভাবেই তৈরি হল বাংলাদেশের ইসলামী শিক্ষাঙ্গনে দারুল মাআরিফ নামের একটি ধূমকেতু আগমনের প্রেক্ষাপট। আল্লামা জৌক নদভী ইসলামের মৌলিক শিক্ষা দীক্ষা অক্ষুণ্ণ রেখে কল্যাণকর পুরাতন ও উপকারী নতুনের সমন্বয়ে প্রণয়ন করেন এক যুগান্তকারী যুগোপযোগী সিলেবাস। 1985 সালে চট্টগ্রামের তৎকালীন অনগ্রসর অথচ সম্ভাবনাময় চাঁদগাঁও হাজিরপুল এলাকায় প্রতিষ্ঠা করেন দারুল মাআরিফ আল ইসলামিয়া। ইখলাস, হৃদয়ের ভালোবাসা, পরম যত্ন, অবিশ্বাস্য কোরবানি ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে তিলে তিলে গড়ে তুলেছেন তার জীবনের স্বপ্ন সাধনা দারুল মাআরিফকে। কোনো ধরনের বিরোধিতায় থেমে যাননি, কারো কটু কথায় কান দেননি, কোনো ধরনের অপমানসূচক আচরণে ভ্রুক্ষেপ করেননি, বরং আল্লাহর উপর ভরসা রেখে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে গেছেন লক্ষ্যপানে। তারই ফলশ্রুতিতে সেদিনের জীর্ণ শীর্ণ নেহায়াত ছোট্ট পরিসরে গড়ে ওঠা দারুল মাআরিফ আজ এক মহিরু, যুগের চাহিদা পূরণে পূর্ণাঙ্গ দিন শিক্ষার আঁতুড়ঘর। তাফসির, হাদিস, ফিকহের পাশাপাশি আরবি ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার রোল মডেল, যার গ্রহণযোগ্যতা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী সমাদৃত। সৌদি আরবের মদিনাসহ আরব বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয় জামিয়া দারুল মাআরিফের সিলেবাসকে স্বীকৃতি দিয়ে শিক্ষা চুক্তি সম্পাদন করেছে। শিক্ষা সংস্কারের ডাক দিয়ে আলাদা প্রতিষ্ঠান গড়ে তুললেও দেশের ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসাসমূহের সাথে সম্পর্ক ছিন্ন করা দূরে থাক, কখনো দূরত্বও তৈরি হতে দেননি। আঞ্জুমান ইত্তিহাদুল মাদারিস বাংলাদেশের আমৃত্যু সভাপতি এবং আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের সদস্য ছিলেন। এর আগে সরকার কর্তৃক গঠিত কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের অন্যতম সদস্য হিসেবে কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতির নেপথ্য কারিগরদের একজন ছিলেন তিনি। কিন্তু কখনো নিজের কৃতিত্ব জাহির করেননি সদা প্রচার বিমুখ এ মহান মুরব্বী। সাধারণত আল্লামা সুলতান জৌক নদভী রহমতুল্লাহি আলাইহি ছিলেন সদা শান্ত গম্ভীর। তবে যুগে যুগে প্রকাশ পাওয়া ইসলাম ও নীতিনৈতিকতা বিরোধী বিভিন্ন ফিতনা মোকাবিলায় ছিলেন বজ্রকঠিন প্রতিবাদী। কাদিয়ানি ফিতনা মোকাবিলায় খতমে নবুয়ত মুভমেন্ট বাংলাদেশের মহাসচিব দেশের আলিম উলামা ও ইসলামপ্রিয় মুসলিম জনতাকে সংগঠিত করেন। হাইকোর্ট কর্তৃক ফতোয়া নিষিদ্ধকরণ বিরোধী আন্দোলন, কোরআন সুন্নাহর সাথে সরাসরি সাংঘর্ষিক নারী নীতিমালা প্রণয়ন বিরোধী আন্দোলন এবং নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে হেফাজত ইসলামের সেই উত্তাল আন্দোলনসমূহের অগ্রসেনানী হিসেবে আল্লামা জৌক নদভীর প্রতিবাদী বজ্রকণ্ঠ জাতি যুগ যুগ ধরে স্মরণ রাখবে। ছাত্রজীবন থেকে লেখালেখিতে অভ্যস্ত আল্লামা নদভী দেশ ও জাতির জন্য অসাধারণ কিছু লিখনী রেখে গেছেন। শিক্ষা সংস্কারের পুরোধা হিসেবে তার অধিকাংশ রচনাই পাঠ্যপুস্তক হিসেবে রচিত। তন্মধ্যে শিশুদের আরবি শিক্ষা সিরিজ ইশরুনা দারসান ও আল কিরাতুল আরবিয়া আরবি শিক্ষার প্রথম বই হিসেবে দেশের প্রত্যন্ত অঞ্চলের মাদ্রাসাসমূহের সিলেবাসভুক্ত। তার কালজয়ী বই আত-তরিক ইলাল ইনশা আরবি লেখা ও রচনা শেখার অপ্রতিদ্বন্দ্বী বই হিসেবে বাংলাদেশের বড় ছোট প্রায় মাদ্রাসায় সিলেবাসভুক্ত। এর বাইরে আরবি সাহিত্য সংকলন এবং প্রাচীন ও আধুনিক আরবি সাহিত্যের প্রসিদ্ধ বেশ কিছু কিতাবের সরল ব্যাখ্যাও করেছেন।
উর্দু বাংলায় রচিত স্বীয় আত্মজীবনী গ্রন্থ শুধু একটি বই নয়, বরং অন্তর্দৃষ্টিসম্পন্ন এক আল্লাহওয়ালার চোখে একটি শতাব্দীর উপখ্যান। বাংলাদেশে বসবাস করেও তিনি ছিলেন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। কখনো উম্মার ক্রান্তিকালে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে মুসলিম ওয়ার্ল্ড লীগের বৈশ্বিক স্কলার সম্মেলনে, কখনো আন্তর্জাতিক সাহিত্য সেমিনারে, আবার কখনো রাজকীয় অতিথি হিসেবে পাক, ভারত ও আরব বিশ্বের পাশাপাশি মুসলিম বিশ্বের প্রায় প্রতিটি দেশেই ভ্রমণের বিরল সম্মান পেয়েছেন তিনি। সেই সাথে তৎকালীন সৌদি বাদশার রাজকীয় আমন্ত্রণে কাবা শরীফে প্রবেশের পরম সৌভাগ্য অর্জন করেছেন। আল্লামা যাওক নদভী রহমতুল্লাহি আলাই চট্টগ্রাম বোয়ালিয়ার বিশিষ্ট বুজুর্গ আলেম হজরত মৌলানা আলী আহমদ রহমতুল্লাহি আলাইর কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার ঔরসে 4 জন কন্যা ও 1 জন ছেলে সন্তান জন্মগ্রহণ করেন। জামাতাদের সবাই আলিম। তাদের মধ্যে ছোট জামাতা ডক্টর মাওলানা জসিমউদ্দিন নদভী রহমতুল্লাহি আলাই অত্যন্ত যোগ্য ও স্বপ্নচারী আলেম ছিলেন। 2019 সালে মৃত্যুবরণের পূর্ব পর্যন্ত জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার সহকারী পরিচালক ছিলেন। একমাত্র ছেলে সন্তান মাওলানা ইমদাদুল্লাহ বর্তমানে দুবাই প্রবাসী। প্রথম স্ত্রীর ইন্তিকালের কাছাকাছি সময়ে হযরত দ্বিতীয় বিবাহে আবদ্ধ হন। এ ঘরে 1 ছেলে 1 মেয়ে রয়েছে। আকাবির ও আসলাফদের নমুনা, ইলম ও আমলের মূর্ত প্রতীক, বাংলাদেশে মুসলিম সমাজের বড় মুহসিন এ মহামনীষী 88 বছরের বর্ণাঢ্য জীবন শেষ করে বিগত 2 মে 2025 জুমাবার মহান রবের ডাকে সাড়া দিয়েছেন। শুভ্র শস্ত্রমণ্ডিত, শান্ত সুধীর, গাম্ভীর্যে ভরা, অম্লান হাসিমাখা চাঁদ মুখ নিয়ে জান্নাতের পথে যাত্রা করেছেন আমাদের সবার প্রিয় আল্লামা সুলতান যাওক নদভী রাহিমাহুল্লাহ তাআলা। মহান আল্লাহ তার কবরকে জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দিন, পরকালে তার মর্যাদা বুলন্দ করুন। আমিন।